হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিদুল রায়ন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। অনেক দিন পর ভিডিও করা, প্রায় 1-1.5 মাস পরই, অলরেডি 2 মাস হয়তো। মাঝখানে আমি বাড়িতে গেছিলাম, মানে বাংলাদেশে ঘুরে টুরে আসার পর আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখা ইন্সপায়ার হয়ে বা যেমনি হোক আমার বাসায় এখন আমরা প্রায় আমার বন্ধু বান্ধব সবাই আসছে জুলাই ইনটেকে। এখন আমার বাসায় আমরা 13 জন বন্ধু বান্ধব থাকি। সো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আস্তে ধীরে ইনশাল্লাহ সবাইকে নিয়ে সামনে ভিডিও দেওয়া ট্রাই করব। তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম ভিডিও করব, কারণ হচ্ছে অনেক মানে অনেক কিছু বলার ছিল আপনাদেরকে। সো যার জন্য মানে কয়েকদিন ধরে ভাবতেছি ভিডিও করবো। আজকে আমার ফাইনালি একটা পাইছি, অফ ডে পাইছি। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই নেমে বললাম ভিডিও করাতে। সো ফার্স্ট যে কথাটা নিয়ে বলতে চাইতেছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে মানে স্টুডেন্টদের আসা নিয়ে যেটা, তো নর্মালি আগে কি হইতো, যে মানে মিনিস্ট্রি থেকে করতো, অ্যানাউন্স করতো, তারপর বিভিন্ন মানে ইমিগ্রেশন থেকে অ্যানাউন্স করতো আর কি, যে ওরা এই রুলস আনতেছে, ওই রুলস আনতেছে, স্টুডেন্ট কম আনবে, এ আনবে সে আনবে। বাট ফাইনালি গত মাসের 28 তারিখ যে এডুকেশন মিনিস্ট্রি সে নিজে এটা অ্যানাউন্স করছে যে বছরে 1.5 লাখ স্টুডেন্টের বেশি সে আনবে না। এখন অনেকে বলতেছে যে ভাই আচ্ছা 1.5 লাখ স্টুডেন্ট তো তাইলে অনেক। ভাই 1.5 লাখ স্টুডেন্ট খুবই 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 কম। যদি 1.5 লাখ স্টুডেন্টের হিসাবটা করে তাইলে দেখা যাইতেছে যে করোনার আগে যে পরিমাণ স্টুডেন্ট আনতো ওরা, করোনা আসার আগে, যেটা আগে আমরা বুঝতাম যে আচ্ছা অস্ট্রেলিয়া যেতেছে, আচ্ছা এর মানে ভিসা পাইতে তার অনেক ব্যাগ পোহাইতে হয়েছে, তো এখন সিচুয়েশনটা ওইরকমই চলে আসবে। কারণ হচ্ছে এই 1.5 লাখের মধ্যে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের স্টুডেন্ট তো আছেই, প্লাস মানে ইউরোপ থেকে দইরা মানে সবাই আছে এখানে। সো সবাই যখন চলে আসে এই নাম্বারের মধ্যে, তখন দেখা গেছে যে আপনার যে ফাইল অ্যাসেসমেন্ট এটা আরো টাফ হইতে থাকে, এটা আরো হার্ড হইতে থাকে। আপনার সবকিছু তখন ভেরি করে, আপনার স্টুডেন্ট হিসেবে আপনার একাডেমিক্স, আপনার ফান কতটা জেনুইন, সবকিছু। সো ওই হিসাব থেকে দেখা যেতেছে যে যেটা আমি আগে থেকে বলে আসতেছিলাম যে একটা টাইমে হয়তো কঠিন হবে, সো আর্লি আসা ট্রাই করেন। সো ফাইনালি ওই দিন চলে আসছে। নর্মালি এখন পর্যন্ত ফেব্রুয়ারি আর জুলাই ইনটেকে প্রায় 2.5 লাখ স্টুডেন্ট আনছে, আর গত বছর তো আনছেই ভাই, এটা তো বইলা লাভ নেই। নর্মালি আমাদের ফেব্রুয়ারি ইনটেকে যারা আসছে ওদেরই জব টপ পাইতে খুব খারাপ অবস্থা হয়েছে, কারণ অলরেডি বিগত 2 বছর প্রচুর স্টুডেন্ট আসছে। এটা আমি ওই নাম্বারটা ইনক্রিজ করছি। তো জব পাওয়াটা এমনিতেই টাফ ছিল, বাট জুলাই ইনটেকে স্টুডেন্টরা আসার পর মানে ওদের যে কি কষ্ট হইতেছে জব পাওয়াতে সেটা বলার বাইরে। কারণ হচ্ছে এমনিতে আমাদের জুন থেকে মানে এপ্রিলের পর থেকে উইন্টার শুরু হয়। সো একদম অক্টোবর পর্যন্ত এই উইন্টার টাইমটায়, মানে উইন্টার সময়টায় জব পাওয়াটা এমনিতেই টাফ। এর উপর আমার তো মনে হয় যে জুলাই ইনটেকে আসছে প্রায় 2.5 লাখের মধ্যে প্রায় 1.5 লাখ। মানে এত ঝামেলা হইতেছে জব টব নিয়ে, মানে জব নাই বললেই চলে ভাই। হ্যাঁ, জব একদমই নাই বললেই চলে, কেউ হায়ারই করতে চাইতেছে না। এর উপর সবকিছুর প্রাইস বাড়াতে মানুষজনেরও, মানে এখানে নর্মাল যারা আছে ওদেরও মানে প্রাত্যহিক জীবনের জিনিসপাতি কিনতে ব্যাগ পয়তে হইতেছে, যার কারণে দেখা গেছে যে ওদের বাইরে খাওয়া দাওয়া কমে গেছে, যার কারণে রেস্টুরেন্ট সেক্টরের বিজনেস কমছে। এর উপর তো এমনিতে অফ সিজন, সো জব পাওয়াতে সব দিক দিয়ে ঝামেলা হয়েছে। বাট এখন সবাই বলবে যে তাইলে ভাই সবাই চলতেছে কেমনে, ফিরতেছে কেমনে? ভাই আল্লাহর দুনিয়া একটা জিনিস আছে বিদেশে, সেটা হচ্ছে উবার। আলহামদুলিল্লাহ সবাই উবার টুবার কইরা মোটামুটি যেমনি হোক নিজের লিভিং এক্সপেন্স হালকা কিছু সেভিংস করতে পারতেছে। বাট এটা আসলে বলা টাফ, ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে কে কতটুকু সেভিংস করে কতটুকু টিউশন ফি দিতে পারবে। সো মেন যে কথাটা সেটা হচ্ছে যে 1.5 লাখ স্টুডেন্টের যে কথাটা, যে 1.5 লাখ স্টুডেন্ট আনবে, দ্যাট মিনস বছরে 3টা টার্ম, ফেব্রুয়ারি, জুলাই আর হচ্ছে আপনার নভেম্বর, এই 3 টার্ম মিলায়া 1.5 লাখ স্টুডেন্ট আনবে, যেটা আমার মতে প্লাস সবার মতেই খুবই কম। মানে এখন তাদের কি আনবে যারা নাকি একদম একদম জেনুইন স্টুডেন্ট, যার স্টাডি গ্যাপ কম, মানে নাই বললেই চলে, প্লাস স্টাডি গ্যাপ থাকলেও ওই টাইমটার মধ্যে তার জব এক্সপিরিয়েন্স আছে। আর সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে তার মানে তার প্রত্যেকটা ডকুমেন্ট যেন ভ্যালিড হয়।
এখন দেখা গেছে 1.5 লাখ স্টুডেন্ট হয়ে গেল ফিল আপ। লাস্টে একটা 1.5 লাখের মধ্যে অনেক 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 বুয়া ফান্ডওয়ালা স্টুডেন্ট থাকতে পারে, অনেকেই থাকতে পারে। এগুলার কারণে যার নাকি জেনুইন সবকিছু সেও আটকে যেতে পারে, তার তার ভিসা পাওয়াটাও টাফ হয়ে যেতে পারে। অলরেডি তারা সবকিছু মানে এগুলা মিনিমাইজ করার কারণে অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক ছোট ভাই আমার মেল দিচ্ছে, SMS দিচ্ছে যে ভাই আজকে প্রায় 80 দিন 90 দিন হয়ে গেছে আমার ভিসা আসতেছে না। ভাই 80 দিন 90 দিন ওয়েট করা অস্ট্রেলিয়ার ভিসার জন্য, এটা ভাই আমার কাছে টু মাচ। যে জায়গায় 2 দিন মানে জুলাই ইনটেক পর্যন্ত আমার বন্ধু বান্ধবী 3 দিন 4 দিনে ভিসা পাইছে, 2 দিনে ভিসা পাইছে। রিসেন্টলি একটা ফ্রেন্ড ভিসা পাইছে, সে বায়োমেট্রিক দেওয়ার 2 ঘন্টার মধ্যে তার ভিসা আসছে, যদিও তার মেডিকেলটা 4 দিন আগে দেওয়া ছিল। সো যেহেতু এখন এডুকেশন মিনিস্টার নিজে এটা বলছে, দ্যাট মিনস ওরা এটা নিয়ে মানে খুবই সিরিয়াস হওয়াটাই উচিত ভাই। এখানে আমরা যারা আসি, হ্যাঁ যারা আসছি, আমাদেরও সামটাইমস মনে হয় যে শালার কয়ে এলাম, কোন জায়গায় আটকা পড়লাম। মানে দেখা গেছে যে মানে 1-1.5 বছর এক্সপিরিয়েন্স আছে রেস্টুরেন্ট সেক্টরে, তাও নতুন নতুন জব করতে গেলে, নতুন জব খুঁজতে গেলে ভাই নাই। আর যারা নতুন আসছো ওদের তো মানে মানে আসছো কতদিন হয়েছে, 10 দিন 15 দিন 1 মাস, না তোমার জন্য জব নাই। মানে এখন জিনিসটা হচ্ছে মানে মানে সোনার হরিণের মতো হয়ে গেছে ভাই অস্ট্রেলিয়াতে জব পাওয়াটা এখন। এর উপর আমার কিছু ভাই আছে, আচ্ছা আমি ওইগুলা পরে আসি, আগে এটাই শেষ করি। তো মানে যেহেতু 1.5 লাখ স্টুডেন্ট আনবে, সো ওই হিসাবে আমি বলতেছি যারা নাকি অস্ট্রেলিয়াতে আসতে চাও তারা অবশ্যই 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 নিজের সব কিছু প্রপার না হইলে আগাইই না, হ্যাঁ। কারণ ওই 1.5 লাখের মধ্যে যেন তুমি ঢুকতে পারো, আর ঢুকতে পারলে তোমার সব কিছু যেন ঠিকঠাক হয়। ওই আগের মতো শোনো, আগে যারা আসছে, হ্যাঁ এই একটা ফ্লো ছিল প্রত্যেকটা দেশেই, মানে 1-2 বছর একটা সেই একটা মানে ওদের লোক দরকার, ওই হিসেবে ওরা ইচ্ছা মতো স্টুডেন্ট নেয়। যখন স্টুডেন্টরা নেওয়া হয়ে যায় ওরা মনে করো খুদ বের করে, খুদ তোমার কই খুদ আছে, যেটা এখন কানাডা করতেছে, USA তো আগে থেকে করতেছিল, UK-তে তাও যাওয়া যায়, তাও খুবই কম। এখন অস্ট্রেলিয়া লাস্ট বিগত 1-2 বছরে খুবই খুবই ফেমাস ছিল, বাট ও আস্তে ধীরে এই জিনিসগুলো কমায় আনবে ও এখন, কারণ ওর এখন মানে মানে থাকার মতো ওর জায়গাই নাই, নতুন বাসস্থানও তৈরি করতে পারে না। এত ইজি না ভাই বিদেশে একটা মানে বাসস্থান তৈরি করা, হ্যাঁ সরকারি ফান্ডে এগুলা কেউ তৈরি করেও দেয় না। যার কারণে দেখা গেছে যে বাসা বাড়িতে সমস্যা হইতেছে, দ্রব্যমূল্যের দাম এত বেশি বেড়ে যেতেছে, এখানের মানুষজন যারা সিটিজেন ওরা নিজেরা কমপ্লেন করতেছে যে আর সবকিছুর বার সবসময় স্টুডেন্টদের গাড়ি দেওয়া হয়, যে এত স্টুডেন্ট আনার কারণে এই সমস্যাগুলো হইতেছে। তো সবকিছু মিলায় ওরা ডিসিশন নিছে যে 1.5 লাখ। 1.5 লাখ মিনস করোনার আগে যে পরিমাণ স্টুডেন্ট আনা হইতো একদম জেনুইন একদম ভালো স্টুডেন্ট, যে নাকি স্টাডি ফোকাস থাকবে, আইসা মানে পড়ালেখাই করবে, ওসব স্টুডেন্ট আনবে ওরা। এরকম কাউরে আমাদের মতো কাউকে আনতে যেতেছে না, যারা আমরা ভার্সিটিতে আইসাই কলেজে যাওয়ার চিন্তা করবো, আইসাই 6 মাসে ব্রেক নিয়ে নিমু, তারপর কলেজে গিয়েও ক্লাস করবো না, সিইউই ক্যান্সেল করে দিমু, তারপর বক্কর চক্কর করে এমনে মানে ইয়া করে থাকবো। যেভাবে আসবা ওই পথেই যেন থাকো, ওইভাবেই যেন তোমার সবকিছু ঠিকঠাক হয়। সো ওরা ওইভাবেই ওই স্টুডেন্টগুলারে নিয়ে আসতে চাইতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্পেশালি আমি মনে করি আমার ভিডিও আমার অনেক আমার আন্টি আমার আঙ্কেল, হ্যাঁ অনেকেই দেখেন, তো তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা প্লিজ আপনাদের ব্যাচেলারের সন্তানদের পাঠানোর আগে একটু ভালো করে চিন্তা করবেন এবং একটু ভালো করে সবকিছু অ্যানালাইসিস করবেন। কারণ হচ্ছে আমার দেখা আমার অনেক ছোট ভাই আছে যারা মানে লাস্ট আমি 1-2 মাসে আমি অনেক কিছু অবজার্ভ করছি, আমি একদম সবকিছু অবজার্ভ করে আমি ভিডিও করার ট্রাই করছি যে আসলে দেখি জিনিসগুলো কি হইতেছে। তো আমি যা দেখলাম যা বুঝলাম, এখানে আমরা অনেকেই আছি যারা আমরা জানি না আমরা বিদেশ কেন যাচ্ছি, যারা আমরা জানি না অস্ট্রেলিয়ার মতো এক্সপেন্সিভ দেশটায় যে আমি যাচ্ছি আমার ওইখানে কি করা উচিত, আমার কি করলে আমার সামনের ফিউচার ভালো হইতে পারে, কি করলে আমি জব পাইতে পারি, মানে ইন্টুলো সব কিছু। আমরা যেমন বিদেশ আসার আগে 1 বছর আগে থেকে হাতানো শুরু করছি, আচ্ছা আমার যাওয়াটা উচিত হবে কিনা, আমি কত টাকা আর্ন করতে পারবো, কি করলে আমার কি হইতে পারে, সবকিছু আমরা অ্যানালাইসিস করে দেন ডিসিশন নিছি, দেন বাবা মার থেকে টাকা নিয়েছি, বাবা মারা বোঝানোর ট্রাই করছি। কারণ বাবা মার তো আর এত সময় নেই যে আমার এগুলো নিয়ে মানে রিসার্চ করে আমার আইন না ইয়া করার। তারপর ওই ইয়াটা নিয়ে আসছি, আসার পর ট্রাই করতেছি যতটুকু পসিবল হইতেছে করতেছি। বাট আমার অনেক, আর এই জিনিসটা যারা মাস্টার্সে আসতেছে
তাদের দেখা গেছে যে জীবনের অনেক ধাক্কা মাক্কা খাইছে ব্যাচেলার লাইফটায়, তারা একটু হইলো বোঝদার আছে। কিন্তু যারা ব্যাচেলার আসতেছে তাদের আমি একটা জিনিস করতেছি, সে ইন্টারই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো গেছে, পুরাই গেছে এই যা দেখতেছি। তো এই শিক্ষা ব্যবস্থার পরে যখন একটা ছেলে ইন্টারভিউর পর যখন বিদেশে আসে, স্বাভাবিক আমরা খাতা কলম পরীক্ষা দেবো, এনে কোনো খাতা কলম এক্সাম নেবে, এনে সব কিছু অ্যাসেসমেন্ট। সে আসার পর সে ঠিক মতো ভার্সিটির যে একটা ওয়েবসাইট যেটাকে আমরা মুডল বলি, মুডলে আসলে একটা স্টুডেন্টের সব কিছু থাকে, কি ক্লাস হবে, কবে হবে, কি অ্যাসেসমেন্ট জমা দিতে হবে, সব কিছু। তারা আসার পর তারা ওই জিনিসগুলো খুইলেই দেখে না। যখন অ্যাসেসমেন্ট আসে, অ্যাসেসমেন্টের টাইম শেষ হয়ে যায়, তাদের এগুলোর খবর থাকে না। তারপর দিন শেষে না পাইরা সিইউ টিকে রাখার জন্য, পাস করার জন্য তাদের শরণাপন্ন হইতে হয় কোথায়? অ্যাসেসমেন্ট করানোতে, পেইড অ্যাসেসমেন্ট, টাকা দিয়ে অ্যাসেসমেন্ট করানো। ভাই এমনিতে এখানে মানে সেভিংস করা টাফ, এর উপর যদি আমরা পেইড অ্যাসেসমেন্ট করাই, একটা অ্যাসেসমেন্ট করাইতে প্রায় ভালো টাকা খরচ হয়, $150-200 খরচ হয়। তাহলে ভাই লাভ হইলো কি? তুমি যে না আসলা, তুমি তো এমনিতেই তোমার কোনো মানে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রিটাও নাই, কিছু শিখতে তো পারলাই না। বিদেশে আসছো ভালো উন্নত শিক্ষা নেওয়ার জন্য, এখানে আসার পর যদি এগুলোই করো তাইলে তো না হইলো তোমার পড়ালেখা, তারপর যদি ঠিক মতো এরকম করতে থাকো একাডেমিকে কোলাইতেই পারবা না। হঠাৎ করে একটাতে ফেল করবা, ফেল করার পর যাবে তোমার স্কলারশিপ, যাবে তোমার মানে আরো টাইম বাড়বে। হ্যাঁ, তোমার সিইউ মানে রাখতে হলে পাস করতে হবে আগে পরে। এখন দেখা গেছে যে তুমি মানে ফেল করার পর তোমার যেতে 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 3 বছর পরে তোমার এক্সটেনশন লাগলো। বা এখন এক্সটেনশন নেওয়া কিন্তু খুবই টাফ। আগে ইজি ছিল, আচ্ছা ঠিক আছে আমার 2 বছরের প্রোগ্রাম বা 3 বছর প্রোগ্রাম, আমার পড়ালেখা শেষ হয় নাই, আমি আবার ভিসা চাই, ভিসা দিত। এখন ওরা ইচ্ছা করে ওই জিনিসগুলো করতেছে এই দেশের গভর্নমেন্ট, যেন এক্সটেনশনেও ছেলে পেলে মানে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে, আর ওই জায়গায় যাতে না যেতে হয় তাদের। এক্সটেনশন ফি মানে স্টুডেন্ট ভিসা ফি এখন মানে 700 থেকে প্রায় 1600-1700 করা হয়েছে। কেন এগুলো করা হয়েছে? যেন স্টুডেন্টও এদেশে কম অ্যাপ্লাই করে, হ্যাঁ, সবকিছু চিন্তা ভাবনা করে, খরচের দিক দিয়ে চিন্তা করে। তারপর যারা নাকি রেগুলার স্টুডেন্ট ওরা যদি ইরেগুলার না হয়ে যায়, যারা ফুল টাইম স্টুডেন্ট ওরা যেন ঠিক মতো স্টাডিতে ফোকাস করে। তারপর এক্সটেনশন নেওয়ার ডিসিশন আসতে লেট হইতে পারে। ওই টাইমে তোমার দেখা গেছে যে তোমার যখন নাকি তোমার থাকবে তখন তোমার ওয়ার্ক লিমিটেশনও থাকতে পারে, ওয়ার্ক রেস্ট্রিকশনও থাকতে পারে। সো এগুলো তোমার জন্য সমস্যা হইতে পারে। সো মেইন যে কথাটা আমি আমার আন্টি আঙ্কেলদের বলতে চাই, আপনারা প্লিজ দয়া করে আপনাদের মানে ইন্টার পড়ুয়া স্টুডেন্টদের জন্য ব্যাচেলার পাঠানো ট্রাই করবেন। প্লিজ 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 আপনার আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে কনসাল্ট করেন। ভাই এজেন্সি কখনো আপনাদেরকে সব এই মানে ওই দেশের জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। তাদের কাজ হচ্ছে আপনার ফাইল প্রসেস করা, আপনার ভিসাটা আইনা দেওয়া। তারা ওই ব্যাপারটায় সর্বাত্মক চেষ্টা করতে পারে। বাট এখানে যারা আছে আপনাদের আত্মীয় স্বজন বা যাই বলেন, তাদের থেকে এক্সপিরিয়েন্স শোনার ট্রাই করেন। আগের দিন বাগে খাইছে। হ্যাঁ, আগে অস্ট্রেলিয়াতে গেলে কারো আশা লাগতো না, অস্ট্রেলিয়াতে গেলে ও মানে সব হয়ে যায়, মানে হইতো ভাই, হইছে। এখন জিনিসগুলো অনেকটা হয়েছে, কারণ আগে যে জায়গায় 5 জন থাকতো ওই জায়গায় এখন 200 জন ঢুকে আছে। তো কারাকারিরা কতটুকু বুঝতে পারতেছেন? আর এটা সত্যি কথা, আমাদের থেকে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের যে মানুষজন, হ্যাঁ, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ওরা খুবই স্মার্ট, ওরা ড্যাম স্মার্ট সব কিছুতে, স্টাডিতে বলেন সব কিছুতে। সো ওদের সাথে টিকা থাকাটা, তারপর ইউরোপের মানুষজন আছে, আমাদের জন্য কিছুটা টাফ হয় যদি আমরা পড়ালেখা থেকে দূরে থাকি। সো পড়ালেখাটা মাস্ট, বিদেশে যেহেতু আসতেছেন ডিগ্রিটা মাস্ট, আর হচ্ছে কিছু হইলেও শিখতে হবে। সো ব্যাচেলার যারা আসে তারা দেখা গেছে যে মানে ইন্টারের পরে আসার পর তারা এই জিনিসগুলো কোপ আপ করতে খুব টাফ হয় তাদের, যে আমি আসলে কেমনে অ্যাসেসমেন্ট করবো, কেমনে কি করবো, তারপর প্লাস হচ্ছে জব, প্লাস মানে স্টাডি, নিজের লাইফ, নিজের খাওয়া দাওয়া। আমি কারো নামে কমপ্লেন করতেছি না, যথেষ্ট ট্রাই করে একটা ছেলে, একটা মাস্টার্সের ছেলেও যে পরিমাণ কষ্ট করতে হয়, একটা ব্যাচেলারের ছেলে অল্প বয়সে সে সেম কষ্টটাই করতেছে। বাট আমার কথা হচ্ছে যে আমাদের যেহেতু মাস্টার্সের 2 বছরের প্রোগ্রাম, আমাদের দেখা গেছে ইনভেস্টমেন্টটা মানে একটু কম টাইমের, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট একটু বেশি টাইমের, 3 বছর 4 বছরের কোর্স। আমাদের যদি ধরেন 2 বছর মাস্টার্সে 35-40 লাখ টাকা যায়, তাদের হয়তো 70-80 লাখ টাকা যায়। তো এর মধ্যে যদি সে ফেল করে তাহলে জিনিসটা আরো বাড়ে। মেন্টাল প্রেশার তো এখানে এমনিতে পদে পদে আছে, এর উপর যদি মানে খারাপ কিছু হয় তাহলে মানে জিনিসটা তার জন্য যেমন খারাপ, তার ফ্যামিলির জন্য খারাপ, এটা একটা টেনশনের ব্যাপার। সো সবকিছু মিল্লা আমি বলতে চাই যে আসো, ব্যাচেলারে আসাটা ভালো একদিক দিয়ে, কারণ হচ্ছে মানে
একটা ভালো টাইম পাওয়া যায়। 4 বছরের ব্যাচেলার করতেছো, দেন 2 বছর আবার মাস্টার্স করবা, তারপর আবার মানে 2 বছরের পোস্টার ওয়ার্ক পারমিট, প্রায় মানে 6-8 বছরের একটা পুরা লাইফ ভিসা। সো এই টাইমে ভালোই আর্ন করা যাবে। কিন্তু কথা হচ্ছে যে আসার মানে প্ল্যান করে আসতে হবে। ইন্টারের পর যদি তোমার মনে হয় যে বিদেশ যাবো, ওই টাইমটা 3-4 মাস যা থাকে ওইটা ফুললি মানে একটা জায়গায় ফোকাস করে, হ্যাঁ আমি বিদেশে যেতেছি, আমার কি কি লাগতে পারে, আমার কি করা লাগতে পারে, আমি কিভাবে আগাইলে আমার লাইফের আমি ফিউচারে জব পাইতে পারি, আমার লাইফের গোলটা সেট করতে হবে ওইরকম ভাবে। সো সবকিছু প্ল্যান করে আসা উচিত। সেম এজ আমার মাস্টার্সের ভাইদের ক্ষেত্রেও মানে নর্মালি আমি যা বুঝতেছি যা হইতেছে সেটা হচ্ছে যে আচ্ছা রায়ান ভাইয়ের ভিডিও দেখছি বা অমুক ভাইয়ের তমুক ভাইয়ের ভিডিও দেখছি, আচ্ছা অস্ট্রেলিয়া গিয়ে তো টাকা কামানো যায়। টাকা কামানোর জন্য আপনার মানে স্টুডেন্ট ভিসা ঠিক রাখতে হবে, আপনার সিভি ঠিক রাখতে হবে, আপনার পাস করতে হবে। এটার জন্য আপনার যত প্যারা আছে সব নিতে হবে। হ্যাঁ, তারপর আপনার ভিসা, একটা ভিসা যাওয়ার পর অন্য ভিসা কিভাবে যাবেন, কিভাবে প্রসেস করতে হবে, এগুলোর প্ল্যান আপনার থাকতে হবে। প্রপার প্ল্যান ছাড়া বিদেশে আইসেন না, ঠিক আছে? বাপের টাকা আছে, আব্বা বিদেশ যাবো, টাকা লাগবো, কত লাখ? 20 লাখ। ঠিক আছে, কেমনে যাবি? ওই এজেন্সি আছে, অমুক এজেন্সি, তমুক এজেন্সি, যেতেছে এজেন্সি কইতেছে ওকে এই ফাইল আছে, ওই ফাইল আছে, এটা লাগবে, এটা কইরা দাও, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলো, এই সেই ভিসায় পড়ছে। আরে ভাই হয়তো ভিসা আইতাছে এই খুশিতেই মনে করেন টকমক হয় যে বিদেশ গিয়ে কি করবো না করবো ওর এই জ্ঞানই নাই। এরপর আসার পর ওর ভাই জব নাই, অস্ট্রেলিয়াতে তো জব নাই, এই নাই ওই নাই। আরে ভাই তুই তো জানি না আসস না ঠিক মতো, তুই তো জানোস না অস্ট্রেলিয়ার কই কি আছে, কেমনে কি করতে হয়, তাহলে কেমন হইব? ইভেন পোলাবেন সিভিটা কেমনে বানাতো এটাই জানা না। মাইক্রোসফট মানে নর্মাল যে জিনিসগুলা একটা ছেলে যদি আসে, তার আমি মনে করি তার মাইক্রোসফট মানে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো অন্তত শিখে আসা উচিত। এগুলো যদি শিখে আসতে অ্যাসেসমেন্ট তো করাই যাবে না। সো নিজেরে আগের থেকে একটু প্রিপেয়ার করে আসা উচিত। হ্যাঁ, আর এটা হচ্ছে মেন জিনিস। আর অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে মানে সবাই এখন মানে ফাইলগুলো প্রসেস করার ক্ষেত্রে একটু কেয়ারফুল, একটু অনেক বেশি কেয়ারফুল হন। এত টাকা ইনভেস্ট করার পর যদি ভিসা ক্যান্সেল হয় এটা খুবই খারাপ লাগবে। আর এটা আসলেই ট্রু, এখন থেকে 1.5 লাখ 1.5 লাখ মানে আপনার অস্ট্রেলিয়া আসার যাত্রা আর একটু টাফ হয়ে গেছে। ইনশাল্লাহ সামনে আমি অনেক রিয়েল লাইফ স্টোরি জানবো, তাদের আমার বন্ধু বান্ধব, আমার ছোট ভাই যারা আসছে তাদের এক্সপিরিয়েন্স শুনবেন। তারা আসছে জুলাই ইনটেকে, তারা আসার পর তাদের মানে লাইফ কেমন যাইতেছে, কেমন আর্ন করতেছে সবকিছু। আর পাশাপাশি আমারও হালকা পাতলা ভিডিও টিডিও থাকবে। আর সবার অনেক বেশি সরি ভাই, আমি ভিডিও টিডিও দিতে পারি নাই, কারণ দেখা গেছে যে দেশে গেলে নিজের একটা রিল্যাক্সের ব্যাপার ছিল। আসার পর এনে আইসা আবার সবকিছু আবার ম্যানেজ করে একটু হইতে একটু টাইম লাগছে, আসলে ওই সময়টা হয় নাই। সবাই ধন্যবাদ, সবাই অনেক কমেন্ট করছেন, সবাই অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক দিয়েন, কমেন্ট করেন। ইনশাল্লাহ আমি ট্রাই করবো কমেন্টে রিপ্লাই করার। টিল দেন আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।